তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অমিত অঞ্চলি মিনি ব্লগের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো এখন তোমাদের দুপুর হয়ে গেছে, তো এখন বাজে তোমাদের দুটো কাছাকাছি, দুটো বাজতে যায়। তো স্নান টান সেরে নিয়েছি, তো এরপরে খাওয়া দাওয়া করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। তো এটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে শাক বিচা দেওয়া আছে, মানে ধনের বীজ দেওয়া আছে। তো এটাতে ঢাকনা দিয়ে কেন রেখেছি তো সেটাই তোমাদের বলবো। তো দেখো দেখো, যখন শাক বীজ বা যে কোনো শাকের বীজ বা ধনে বীজ এভাবে দেওয়া হয়, তো তখন সেটা অঙ্কুরোদ্গম করে তারপরে তাকে দেওয়া হয়। কিন্তু এটা আমি ডাইরেক্ট যেহেতু দিয়ে দিয়েছি, তো এখানে কড়া রোদ লাগে, তো কড়া রোদ লাগলে বীজগুলো শুকনো হয়ে যাবে। দেখো, এই জন্য এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। গরমে ভাপে তাড়াতাড়ি বীজগুলো থেকে গাছ তৈরি হওয়ার জন্য এরকম ঢাকনা দিয়ে রাখতে হয়। তো বাড়িতেও এরকম দিলে আমি মানে চটটর দিয়ে ঢাকনা দিয়ে দিতাম যখন বাড়িতে ছিলাম। তো এখানে একটা ছোট্ট তো দিয়েছি, তাই এখন নিজের অন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো চলো মাম্মাম কি করছে সেটাই তোমাদের দেখাই। তো আজকে আমি তো প্রণাম করব না, এখন প্রদীপ জ্বালাতে হবে না। প্রদীপ তো আমি সন্ধ্যের সময় জ্বালাই মামা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর প্রদীপটা সাজিয়েছে। দেখো, তো আমার বাতি সাজানো থাকে, তো বাতিতে তেল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে দেখো। তো এখন তো দুপুর হয়ে গেছে মামাম, এখন প্রদীপ জ্বালতে নেই দুপুরে, এখন প্রদীপ জ্বালতে নেই। সাজিয়েছিস যখন সাইডের দিকে রেখে দে, সন্ধেবেলা জ্বালিয়ে দিবি। তো আমি হ্যাঁ বল। আজকে তো নবমী, আজকে তো সবাই, আজকে তো কালী দুর্গা পূজা। তুই পাগল বকিস না, রেখে দে, আয় খাবি আর। ও খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের এখানে আছে আন্ডা কারি, ডিমের ঝোল, আর রয়েছে আলু মাখা রয়েছে। তো আজকে রান্নাটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না সকালবেলা। তো বরমশাই, এটা খুবই স্পেশাল কারণ সকালবেলা আমার শরীরটা একদম ভালো ছিল না, আর বরমশাই সকাল সকাল উঠে রান্না করেছে, তারপরে আমাদের জন্য রেখে দিয়ে গেছে, আর ও টিফিন নিয়ে গেছে। তারপর এখন দুপুরে আমরা স্নান করে নিয়েছি, তারপরে খাবার খাবো। কেরে পাখি ঢুকেছে নি? কি পোকা? কোথায় কি পোকা? কি পোকা ছিল? কোথায় পোকা? পাগল, খাবি আর। তো বরমশাই রান্না করেছে বলে বলছি না, তো আজকে রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো সত্যি ডিমের ঝোলটা খুবই সুন্দর রান্না করেছে বরমশাই, একদম মন দিয়ে রান্না করেছে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, তো যখন তুমি কোনো রান্না বা কোনো কাজ মন দিয়ে করবে, সেই কাজটা কিন্তু অবশ্যই ভালো হয়। মন দিয়ে কিছু হতে পারে না। তো এটা একটা দারুণ সিস্টেম আছে বন্ধুরা। তো এটা তোমাদের পায়ে আঘাত লাগলে, যখন তোমাদের ঠান্ডার প্রয়োজন, তখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তো তোমরা এরকম ব্যাগে ভরে তারপরে ইউজ করতে পারো ঠান্ডার জন্য। কোথাও আঘাত লাগলে যেহেতু আমরা বরফ দিই, আর যেহেতু কোনো পেটের ব্যথা বা পিরিয়ডের সময় কোনো পেটের ব্যথা হলে এটাকে গরম করে সেই গরমের তাপটা নিতে পারো। এটা দুটো মানে প্রকার নেওয়া যায়, গরমও নেওয়া যায়, ঠান্ডাও নেওয়া যায়। এটা একটা দারুণ ব্যাপার। তো এটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তো আমার হাজব্যান্ডে যখন পায়ে আঘাত লেগেছিলো তখন এটা নিয়ে এসেছিলাম। তো এটা 250 টাকার মতো দাম নিয়েছিল। তো এটা রেখে দিয়েছি, যেহেতু পিরিয়ডসের সময় আমাদের খুব পেটের ব্যথা হয়, সে সময় আমাদের কাজে লাগতে পারে। জ্বালিয়ে দে, আস্তে করে জ্বালিয়ে দে। এই জন্য বলছি বড়গুলা বের কর।
আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। যে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওতে বা আমার এই চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বকবকানি, আমার এই অসহ্যকর ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে লাভ ইউ অল। দেখা হবে পরের কোনো ভিডিওতে।